ঈদযাত্রায় রেলের টিকিটের চাহিদা বাড়ে বহুগুণ। প্রতিবারই বাড়ে এই চাহিদা, কিন্তু বাড়ে না বরাদ্দ করা টিকিটের সংখ্যা। রোজার ঈদে বরাদ্দ ছিল 33,500, এবারও তাই। ঈদযাত্রার সময় নিয়মিত বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি মিলে 2 লাখের কাছাকাছি দূরপাল্লার যাত্রী বহনের সক্ষমতা আছে রেলওয়ের। ফলে ঈদের সময় ভোগান্তি বাড়ে যাত্রীদের। তারেক শিকদারের প্রতিবেদন। টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতে গত বছর ঈদ যাত্রার সময় থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এ পর্যন্ত 4 ঈদে এভাবে বিক্রি করা হচ্ছে টিকিট। ফলে ফাঁকা থাকে রেল স্টেশনের কাউন্টার আর চাপ বাড়ে অনলাইনে। ঘন্টার পর ঘন্টা অনলাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট মেলে না যাত্রীদের। তাই নিরুপায় হয়ে কমলাপুর রেল স্টেশনে আসেন অনেকে। তো অনেক ট্রাই করতেছি, মানে জিরো দেখায়, কোনো টিকিটই নাই। পরে বাধ্য হয়ে কমলাপুরে আসছি, অনলাইনে না পেয়ে স্টেশনে আসছি। গত রোজার ঈদে বিভিন্ন গন্তব্যে দৈনিক 33,500 টিকিট বরাদ্দ দেওয়া হয়। এবারেও বরাদ্দ একই। সব মিলিয়ে ঈদ যাত্রায় বরাদ্দ থাকে প্রায় 2 লাখ টিকিট। যদিও টিকিটের জন্য সার্ভারে এই সময়ে দৈনিক অন্তত 1 কোটি হিট হয়ে থাকে। এই 33,500 টিকিটের জন্য এবার ইন অ্যাভারেজ প্রতিদিন আমাদের 1 থেকে 1.5 কোটি হিট করেছে আমাদের সার্ভারে। 2 কোটি, কখনো 2 কোটি ছাড়িয়ে গিয়েছে। এবার ঈদের টিকিটের চাহিদা কোটির উপর, তবে রেলওয়ে দিতে পারবে 1.5 লাখের কিছু বেশি। নিয়মিত বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি যুক্ত করে 2 লাখের কাছাকাছি যাত্রী বহনের সক্ষমতা আছে। আমাদের নতুন কোনো ট্রেন আসলে অথবা আমাদের কিছু বগি যদি আমরা পাই, যেগুলো আমাদের ওয়ার্কশপে কিছু মেরামত হচ্ছে, সেখান থেকে কিছু বগি আমরা পাবো। আর অন্য যে ট্রেনে যেগুলো কোচ চলতেছে 16টা, সেখানে আমরা 20টা করে কোচ লাগাবো, অর্থাৎ 4টা করে অতিরিক্ত বগি সংযোজন করে দেবো। কি আমাদের আরো কিছু সক্ষমতা, যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াবো। গেল 2রা জুন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি করেছে রেলওয়ে। আর ফিরতি টিকিট বিক্রি হবে 10 জুন থেকে 14 জুন পর্যন্ত। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।